আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের অ্যাকশন আসলে ভালো লাগছে। আপনারা জানেন সকালে একটা নিউজ দেখছিলেন যে আমাদের যে উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আপনার সাখাওয়াত হোসেন, উনি শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা কথা বলছিলেন। এইটার প্রতিবাদে আজকে কিন্তু যারা সমন্বয়ক ছিলেন শিক্ষার্থীরা আপনার আন্দোলন করছে টিএসসিতে। ওইখানে যেভাবে কথা বলছে ভাই, কথাটা শোনেন ভাই। রক্তের দাগ এখনো শুকায় না, বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেল আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবেন? মানে আমরা তো বুঝতে পারছিলাম যে উপদেশটা হইছে যারা 17 জন, এর ভিতর তো আওয়ামী লীগের এজেন্ট আছে, এটা তো আমরা বুঝতে পারছিলাম। এটা তো আমরা আগের থেকে বুঝতে পারছি এবং আজকে তো প্রকাশ্য চলে আসছিল। এটা বলছিল কে? এটা বলছিল হচ্ছে আপনার সাখাওয়াত হোসেন যে পুনর্বাসন, আওয়ামী লীগ অনেক বড় দল, মানে চাটুকার কত প্রকার কী কিছু কিন্তু করে দেখাইছিল, আপনারা জানেন। কিন্তু এটা বুঝতে পেরে শিক্ষার্থীরা যেভাবে অ্যাকশন নিচ্ছেন, দ্যাটস গুড। অ্যাকশন নিয়ে টিকে থাকতে হবে, অ্যাকশন নিয়ে টিকে থাকতে হবে। তারা 3টা দাবি রাখছে। প্রথম দাবি হচ্ছে যে পুনর্বাসনের চেষ্টা করলে গদিতে যেভাবে বসাইছে, গদির থেকে আবার নামাই দিবে। মানে শিক্ষার্থীরা নাকি উপদেষ্টাদের গদি দিছে শিক্ষার্থীরা, আবার শিক্ষার্থীরাই গদির থেকে নামাই দিবে। দ্যাটস গুড, ভালো লাগছে। এবং তারা বুঝতে পারছে যে আপনি যদি শেখ হাসিনার পক্ষে কোনো কথা বলেন, গদিতে বসে থেকে তাকে দেশে ফিরিয়ে আনার, কারণ মানে শেখ হাসিনার এজেন্ট তো আছে, ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট তো আছে, এদের ভিতরেই আছে। এরা শিক্ষার্থীরা বুঝতে পারছে প্রধান বিচারপতি যে করার প্ল্যান করছিল ওইটা কিন্তু নস্যাৎ করছে শিক্ষার্থীরা বুঝতে পেরে। যাক, অতি দ্রুত শিক্ষার্থীরা এটাও বুঝতে পারছে যে শেখ হাসিনাকে পুনর্বাসনের প্ল্যান চলতেছে, কারণ শেখ হাসিনা জানেন আপনারা 15 তারিখ ঘিরে একটা পরিকল্পনা করে রাখছে, এটা আপনারা জানেন। 15 তারিখ ঘিরে একটা পরিকল্পনা করছে। আবার যখন আজকে আপনার স্বরাষ্ট্র যে উপদেষ্টা, সে যদি এই কথা বলে যে পুনর্বাসন তার দল অনেক বড়, তারপরে অনেক ভূমিকা, এটা তো প্রকাশ্যই চলে আসে যে সে দেশে আনতে চায় শেখ হাসিনাকে। আর ওদিক দিয়ে ইন্ডিয়া বলতেছে শেখ হাসিনার দেশে ফেরা ঠিক হবে না। এইটা বুঝতে পেরে শিক্ষার্থীরা আবার কিন্তু অ্যাকশনে গেছে। শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হয়ে এবং ওইখান থেকে 3টা দাবি রাখছে। প্রথম দাবি হচ্ছে যারা এই খুনি হাসিনাদের পুনর্বাসনের চেষ্টা করবে উপদেষ্টার ভিতর থেকে, যারা গদিতে বসে আছেন তাদের গদির থেকে নামাই দিতে সময় লাগবে না। এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে মিডিয়া ভাইদের, অলরেডি দেখছেন ভাই যারা চাটুকার মিডিয়া, এরা তো এই যে মিডিয়াগুলা হাসিনার 15 বছরে অনেক সুযোগ সুবিধা ভোগ করছে না, এরা তো গৃহপালিত ছিল। চাইলেই কি ভাই ওই যে মানে কুকুরেরই খাওয়া ছাড়তে পারে, গু খাওয়া বলেন, শুদ্ধ বাংলায় বলে দিলাম, চাইলে ছাড়তে পারে না। কিন্তু এরা তো শেখ হাসিনার প্রোডাক্ট। যে মিডিয়াগুলা শেখ হাসিনার প্রোডাক্ট, আপনি যতই চেষ্টা করেন ওরা তো শেখ হাসিনার ওইখান থেকে ফিরে আসতে পারবে না। তো ওরা এখনও 15 আগস্টকে ঘিরে অথবা হিন্দুরা যেখানে আন্দোলন করতেছে ওইগুলা নিউজ করতেছে, জয় কি বলতেছে সেটা নিউজ করতেছে, এইগুলা নিউজ করে নিয়ে ব্যস্ত। তো মিডিয়া ভাইদের হুঁশিয়ার করছে যে আওয়ামী লীগের চাটুকার করা যাবে না, এটা বোঝাইছে। এবং তৃতীয় যেই সত্যটা দিছে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যত সাথী ছিলেন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে বলছেন। সেটা যারা উপদেষ্টা আছেন তারা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তারা মামলা করবে হাসিনা এবং হাসিনার যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে বলছে। কারণ একটা কথা কি জানেন, এখনও আমরা সকালেও বলছি, এখনও রক্তের দাগ শুকায় নাই, এখনও বাতাসে রক্তের গন্ধ, এখনও হাসপাতালে অনেকে মৃত্যুর সাথে লড়াই করতেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে। এই মুহূর্তে যদি তাকে দেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা হয়, এটা তো এই জাতির জন্য অনেক বড় লজ্জার, আমি মনে করি অনেক কলঙ্কের। এরা শিক্ষার্থীরা বুঝতে পেরে কিন্তু অ্যাকশনে গেছে, আমার ভালো লাগছে। যাই হোক, এভাবে অ্যাকশনে যাইতে হবে, অ্যাকশন না গেলে হবে না। আবার 15 তারিখে সব দলের কিন্তু পরিকল্পনা করতে হবে। অলরেডি কিন্তু দেখেন রাষ্ট্রপতির সাথে কিন্তু সবাই দেখা করছে, জামাত ইসলাম, বিএনপি সবাই দেখা করছে। 15 তারিখে রাজপথে থাকতে হবে, বিএনপি জামাত সমাবেশদের রাজপথে থাকতে হবে। আওয়ামী লীগের কত ক্ষমতা আছে দেখতে হবে। ওরা কিন্তু হিন্দুদের উপর ভর করে চেষ্টা করতেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই সুযোগটা দেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, এই সুযোগ দেওয়া যাবে না। এই সুযোগ দিলে ওরা মাথায় উঠে বসবে এবং জনগণের বিরুদ্ধে আবার যে প্ল্যানগুলো করছে এগুলো করতে থাকবে। তো এই সুযোগ আর দেওয়া যাবে না। তো যারা সমন্বয়ক আছেন তারা মানে অ্যাকশন নিচ্ছেন, ভালো লাগছে। এটা ধরে রাখতে হবে, পর্যায়ক্রমে এগুলো ধরে রাখতে হবে। যেখানে দেখতে হবে যে না এখানে কোনো প্রবলেম আছে, ওটার বিরুদ্ধে কথা বলতে হবে, চুপ থাকলে চলবে না।
ছাত্র জনতা শুধু কথা বললে হবে না, এর পাশে যে রাজনৈতিক দলগুলো আছেন তাদেরও কথা বলতে হবে। এটা কিন্তু একটা লজ্জাজনক যে এখনো বাংলাদেশের রক্তের দাগ শুকায় নাই, রক্তে গন্ধ, বাতাসে রক্তের গন্ধ, সেখানে যদি আবার সেই যেই খুনি যে রক্তের হোলি খেলায় মেতে উঠছিল সেই খুনিকে দেশে ফেরানোর জন্য ব্যস্ত হয়ে যায়, এটা জাতির জন্য আমার মনে হয় সব থেকে লজ্জাজনক এবং কলঙ্কজনক এই পরিকল্পনা। তো এই পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমরা 1971 দেখি নাই, 2024 দেখছি। অনেক ভাইয়ের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীনতা। এই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হইতে দেওয়া যাবে না। আর এই জন্য সকলের কাজ করতে হবে, শুধু শিক্ষার্থীদের উপর ছেড়ে দিলে চলবে না। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কাজ করতে হবে, সাধারণ সচেতন নাগরিকের কাজ করতে হবে, শিল্প সমাজের কাজ করতে হবে, শিক্ষকদের কাজ করতে হবে। কারণ উপদেষ্টারা তো চাইবেই দেশে হাসিনাকে ফিরিয়ে আনতে, বিকজ অফ এই হাসিনার প্রোডাক্ট এরা হাসিনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিছে। বিএনপির মাঝেও ঘাপটি মেরে হাসিনার অনেক লোক বসা আছে, এদেরকেও চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে এদেরকে লাথি মেরে দল থেকে বের করতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের প্রোডাক্ট আছে এগুলো বের করতে হবে এবং সুন্দর একটা বাংলাদেশ, আগামী জেনারেশনের জন্য সুন্দর একটা বাংলাদেশ গড়তে হবে, যেন অ্যাটলিস্ট স্বৈরাচারের নির্যাতন সহ্য করতে না হয়। এটার জন্য কাজ করতে হবে। তো শিক্ষার্থী ভাইয়েরা আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং রাজনৈতিক যে দলগুলো আছেন, আমি জানি রাষ্ট্রপতির সাথে কথা বলে আপনারা হয়তো কোনো প্ল্যান প্রোগ্রাম করছেন, যাই হোক ওই প্ল্যান অনুযায়ী আগান। কোনো অপশক্তি যেন বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। ধন্যবাদ সবাইকে।